নমস্কার সকলকেই। তো বিগত কিছুদিন ধরে আমি তোমাদের অনেকের কাছ থেকেই রেলের বিভিন্ন বিষয় সংক্রান্ত একাধিক কমেন্ট পেয়েছি এবং সেই কমেন্টগুলোর মধ্যে যেটা কমন কমেন্ট সেটা হচ্ছে বাংলা বই সংক্রান্ত, অর্থাৎ বাংলা বই কি ফলো করা যেতে পারে। এবং এই কমেন্টগুলো আমি বেশি পাচ্ছি কারণ কদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম রেলের বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের ওপর বেস্ট বইগুলো কি হতে পারে। আমি সেখানে 4টে বই দেখিয়েছি। তোমরা অনেকেই সেই ভিডিওটা দেখেছো, যারা এখনও দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা দেখতে পারো, খুব কাজে আসতে পারে তোমাদের। এবং রেলের বিভিন্ন বই সংক্রান্ত আরও ভিডিও কিন্তু এই চ্যানেলে আমি করব। তাই তোমরা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা এই চ্যানেলে নতুন, আমি চেষ্টা করি ভালো ভিডিও করা, তোমরা আমার ভিডিও দেখলেই সেটা বুঝতে পারবে। তো খুব ভালো হয় তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও এবং একই সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে যদি নোটিফিকেশন অল করে দাও, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এবং যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তো এই ভিডিওতে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, তোমাদের খুব পরিচিত এবং খুব পছন্দের দুটো বই আমি তোমাদের দেখাচ্ছি এবং এই দুটো বইয়ের মধ্যে কী বিষয় কমন রয়েছে, কী ডিফারেন্স রয়েছে, বা একটা বই নিলে কোন বইটা নেওয়া যেতে পারে, এই যাবতীয় বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো কিন্তু তোমাদের জানা দরকার এই দুটোর মধ্যে কোনো বই কেনার আগে। তো ভিডিওটা মন দিয়ে দেখো, বিশেষ করে প্রথমের বেশ কিছু অংশ মন দিয়ে দেখো, যদি পুরো ভিডিও নাও দেখো, কারণ সেখানে এই বিষয়গুলো উল্লেখ করা থাকবে। দেখতে পাচ্ছ আমার এখানে রয়েছে ছায়া প্রকাশনী রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার, এরকম সাইজ বইটার। এবং খুব রিসেন্টলি যে বইটা এসেছে ব্রাইট একাডেমি থেকে, ক্র্যাক রেলওয়ে সার্ভিস, এবং সেখানেও কিন্তু অনেক বিষয় রয়েছে। ছায়ার ক্ষেত্রে উল্লেখ করা আছে যে ফর অল নন টেকনিক্যাল, কিন্তু এখানে যেমন দেওয়া আছে টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল। এটা লীলা রয়ের বই, ঠিক আছে। এবং এই দুটো বইয়ের মধ্যে কিন্তু যে কোনো একটা বই যদি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু অন্য বইটা নিতে হচ্ছে না। ফর এক্সাম্পল, কারোর কাছে হয়তো রেলের এই বইটা আছে, ছায়া প্রকাশনী বইটা আছে, তাকে ক্র্যাকের বইটা নেওয়া দরকার নেই। আর যে অলরেডি ক্র্যাকের বইটা কিনে ফেলেছে তাকে কিন্তু এই বইটা নিতে হচ্ছে না। এখানে আমি একটা কথা উল্লেখ করে রাখবো, আমার মনে হয় অনেস্টলি তোমাদের সঙ্গে উল্লেখ করে রাখা দরকার, ছায়ার কিন্তু নতুন এডিশন আসতে পারে, তার একটা সম্ভাবনা আছে আর কি। এটাও কিন্তু আমি উল্লেখ করে রাখলাম এখানেই, ঠিক আছে। এবার এই দুটো বইয়ের মধ্যে কিন্তু অনেক সিমিলারিটিস রয়েছে। সিমিলারিটিস রয়েছে হচ্ছে প্রেজেন্টেশনের জায়গা থেকে, যেভাবে বিষয়গুলো এখানে আনা হয়েছে। সাবজেক্ট তোমরা রেলের ক্ষেত্রে জানো, জিকে একটা বড় পোর্শন, তার সঙ্গে অ্যারিথমেটিক, ম্যাথ বলা যেতে পারে মোস্টলি, এবং তার সাথে রিজনিং। এই দুটো বইয়ের ক্ষেত্রে সেগুলো রয়েছে। দুটো বইতেই কিন্তু অনেক প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন রয়েছে। এখানেও বেশ কিছু প্রিভিয়াস ইয়ার্সের রেলের প্রশ্ন আছে, তারপর সম্ভাব্য প্রশ্নের আকারে আছে। এখানেও কিন্তু রেলের অনেক প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন আছে, যেমন এখানে দেখতেই পাচ্ছ লেখাও রয়েছে 8500-এর উপর কিন্তু এমসিকিউ রয়েছে, ঠিক আছে। এবার দুটো বইয়ের ক্ষেত্রে আমরা ভেতরে দেখে নেব আরও বিষয়গুলো। মেনলি বলা যেতে পারে ছকের আকারে, অনলাইনের আকারে ব্যাখ্যা করা আছে বিষয়গুলো। ছকের পরিমাণটা বেশি হচ্ছে ছায়ার বইতে। আর যদি আমরা ক্র্যাকে দেখি, ক্র্যাকেও ছক রয়েছে। কিছু কিছু জায়গা দেখতে গেলে অনলাইনের না হয় 2-3 একটু বেশি প্যারাগ্রাফ হইতেও রয়েছে। দুটো বইয়ের কিন্তু প্রেজেন্টেশন বেশ ভালো, এবং দুটো বই যে কোনো একটা তোমরা ফলো করতে পারো। আমি যেমনটা বললাম, কখনোই এটা নয় যে দুটো বই তোমরা ফলো করছো, অবশ্যই প্রয়োজন মনে করলে কেন করবে না, বাট আমার এই ভিডিও করার উদ্দেশ্য এটা নয় যে তোমাদেরকে আমি দুটো বই কিনতে একসাথে বলছি, ঠিক আছে। এবার আমরা প্রথমে শুরু করছি ছায়ার বই দিয়ে। আমরা একটু দেখে নিই ছায়ার বইয়ের বিষয়গুলো কীরকম রয়েছে, বিশেষ করে তোমরা যারা এখনো দেখোনি বা একটা ধারণা করতে চাও বা সিদ্ধান্তে আসতে চাও, তাদের জন্য আমি শুরু করছি। তো শুরুতেই যে বিষয়টা ছায়ার বইগুলোর ক্ষেত্রে মূলত জানা তোমাদের খুব দরকার, সেটা হচ্ছে পরিমার্জিত সংস্করণ না পুনর্মুদ্রণ। কেন পুনর্মুদ্রণ খুব বেশি হয় তোমরা দেখলেই বুঝতে পারছো। এটা 2010 সাল থেকে আসছে এই বইটা। তো এটা পরিমার্জিত সংস্করণ অগাস্ট 2023 এসেছিল, এবং যেমনটা আমি ইতিমধ্যেই বললাম, এটা কিন্তু নতুন একটা এডিশন আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আর এই বইটার দাম রয়েছে 595। তো আমি যেমনটা করি তোমাদের একটা দাম সম্পর্কে আইডিয়া দিয়ে থাকি। তো তোমরা যারা এই বইটা সংগ্রহ করতে চাও, যদি মনে করো এই বইটাই সংগ্রহ করবে, ওয়েট করবে না নতুন এডিশন যখন আসবে তার জন্যে, তাহলে তোমরা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারো তোমাদের সুবিধা মতো। আর যদি মনে করো যে তারকদার দোকান, অর্থাৎ ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার 51, যেখান থেকে আমি বই নিয়ে আসি, সেখানে কিন্তু এই বইটার দাম পড়ছে 417। আমি তোমাদের একটু দেখিয়ে দিই, এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে। একই রকমভাবে ব্রাইট একাডেমি বইটা যখন আমি দেখাবো তার দামটাও আমি সেখানে বলে রাখছি। এবার আমরা বইয়ের ভেতরে বা মেইন বিষয়গুলো দেখে নিচ্ছি। তো সূচিপত্রের প্রথমেই রয়েছে সেকশন 1 জেনারেল অ্যাওয়ারনেস,
ঠিক আছে, তার মধ্যে অধ্যায় 1 থেকে দেখতে পাচ্ছি সাধারণ জ্ঞান, এবং তারপর বিভিন্ন বিষয় কলা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান, অর্থনীতি, পদার্থবিদ্যা, সায়েন্সের বিভিন্ন পোর্শন, খেলাধুলা, রাষ্ট্রসংঘ, কম্পিউটার, অর্থাৎ জিকে, স্ট্যাটিক জিকে মিশিয়ে রয়েছে এখানে কিন্তু। ঠিক আছে, এগুলো এখানে রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছি সেকশন 2 হচ্ছে ম্যাথমেটিক্স, যেখানে অঙ্কের 22টা অধ্যায় কিন্তু রয়েছে। আশা করি তোমরা ভালো করে দেখতে পাচ্ছ সেইগুলো। এর প্রেজেন্টেশন তো আমি দেখাবো, তার একটু সংক্ষেপে বলে দিই। অঙ্কর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে প্রিভিয়াস ইয়ার্সে রেলের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্সের অঙ্ক কিন্তু করে দেওয়া রয়েছে, মানে কিছু সূত্র আছে শুরুতে, তারপর প্রিভিয়াস ইয়ার্সটাই করে দেওয়া রয়েছে। একই প্রেজেন্টেশন কিন্তু ব্যাইট একাডেমির ক্ষেত্রেও দেখতে পাবো একটু পরে আমরা। তারপর এখানে রয়েছে রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স, সেটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 19টা চ্যাপ্টার এখানে এই পাতায় রয়েছে। সংখ্যা শ্রেণী, অক্ষর শ্রেণী, এইভাবে আর কি। এখানে দেখতে পাচ্ছি মক টেস্ট রয়েছে 5টা ফুল লেন্থ। ঠিক আছে, এবং তারপর রেলের বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স দেওয়া রয়েছে। এগুলো কিন্তু এক্সপ্লেনেশন করা নেই, এক্সপ্লেনেশন দেখতে গেলে তোমাকে ছায়া অ্যাপ নামাতে হবে, এমনটা উল্লেখ করা আছে। এগুলো আনসারকে দেওয়া রয়েছে আর কি। কোন কোন পরীক্ষা দেখতে পাচ্ছ, লাস্ট লেটেস্ট দেখে এখানে আরআরবি সিইএন আরআরসি 24শে অগস্ট 2022 এখানে রয়েছে। ঠিক আছে, এবার শুরুতে রয়েছে ভারতীয় রেল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী। এই বিষয়টা কিন্তু ব্রাইট একাডেমির বইতেও রয়েছে, আমি দেখাবো তোমাদের একটু পরেই। রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশনস এখানে রয়েছে, বিভিন্ন নন টেকনিক্যাল পদের তালিকা, রেলওয়ে প্রোডাকশন ইউনিট কোথায় কোথায় রয়েছে এবং তার নাম, ভারতের বিভিন্ন আরআরবি ও তাদের ওয়েবসাইট। ঠিক আছে, পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা। তো এই পার্টটা এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। ব্রাইট একাডেমিতে আমরা সম্ভবত এই সংক্রান্ত কিছু এমসিকিউ দেখতে পাবো, যেটা এখানে নেই। তারপর এখান থেকে শুরু হচ্ছে সাধারণ জ্ঞানের জায়গাটা, যেটা আমরা ইতিমধ্যে দেখলাম, জিকের মধ্যে বলতে পারো। তো এখানে বিভিন্ন বিষয় যেমন দেখতে পাচ্ছ, বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, সংসদ ও জাতীয় প্রতীক, পুরোটাই কিন্তু একটা টেবিল বা ছকের আকারে এখানে রয়েছে। এই প্রেজেন্টেশনটাই কিন্তু ছায়ার বইতে আমরা সর্বাধিক দেখতে পাবো। বিভিন্ন হেডিং আছে এবং তারপর কিন্তু এরকম বিভিন্ন বিষয় রয়েছে, যেমন বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা, ভারতের কিছু উল্লেখযোগ্য সীমারেখা, বিশ্বের কিছু স্থানের বর্তমান নাম ও পূর্ব নাম। দেখতে পাচ্ছ এইভাবে রয়েছে ভারতের বিভিন্ন স্থানের বর্তমান নাম ও পূর্ব নাম। অনেক সময় এই ধরনের প্রশ্ন এসে থাকে। বিশ্বের বিখ্যাত কিছু ভবন বা স্থাপত্য, তারপর বিশ্বের বিখ্যাত কিছু স্থান, পৃথিবীর পৃথিবীর সপ্তম আশ্চর্য, এখন সপ্তম নেই, অষ্টম হয়ে গেছে। ঠিক আছে, তারপর বিভিন্ন সরকারি নথির নাম, তা বিভিন্ন দেশের গোয়েন্দা বাহিনী, এরকম বিভিন্ন বিষয় আছে, উল্লেখযোগ্য সংবাদপত্র। তো এটা হচ্ছে ছায়ার বইয়ের মেইন প্রেজেন্টেশন। বিভিন্ন ক্ষেত্রে আমরা পরপর দেখতে পাবো এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার্স রয়েছে। উল্লেখযোগ্য ভারতীয় সংবাদপত্র সমূহ, বিশ্বের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম, তারপর ভারতে প্রথম পুরুষের ক্ষেত্রে, একই রকমভাবে মহিলার ক্ষেত্রেও আমরা দেখব। এই যে ভারতে প্রথম মহিলা, বিশ্বে প্রথম মহিলা, বিশ্বে প্রথম পুরুষ, কয়েকটি উল্লেখযোগ্য অপারেশন, তারপর শব্দ টিকা, অন্য নামে বিখ্যাত ব্যক্তিদের পরিচিতি, ডাকনাম বলা যেতে পারে বা ছদ্মনামও, দিল্লিতে অবস্থিত বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল, ভারতের মানে সুপারলেটিভস অ্যাকচুয়ালি, বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম ইত্যাদি, এগুলো সব এখানে দেওয়া রয়েছে। একই রকমভাবে পৃথিবীর ক্ষেত্রেও তাই। ভারতীয় ডাক ব্যবস্থা নিয়ে এখানে একটা বিষয় উল্লেখ করা আছে। গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান সমূহ, সাম্প্রতিক মৃত্যু, এই সাম্প্রতিক মৃত্যুতে এখন আরও অনেক নতুন মানে এসেছে আর কি, কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা সেটা দেখতে পাবে। তারপর গুরুত্বপূর্ণ নিযুক্তি, নির্বাচন, পুনর্নির্বাচন ও পুনর্বহাল। এবার এই পার্টটা যখন তোমার কভার হয়ে যাচ্ছে, এতক্ষণ তোমরা দেখলে, তারপর এখান থেকে শুরু হচ্ছে। দেখো লেখা আছে বিগত বছরের পরীক্ষার প্রশ্ন উত্তর। যদি ভালো করে খেয়াল করো, নিচে কিন্তু তোমার রেলের কোন পরীক্ষা, যেমন গ্রুপ ডি এক্সাম 2013, এইভাবে কিন্তু উল্লেখ করা আছে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তারপর গ্রুপ ডি এক্সাম 12। ভালো কথা, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের উপর কি তোমরা ভিডিও চাও বইয়ের?
বই আমার কাছে আছে, আমি এখনো ভিডিও করে করা হয়নি আমার, যদি তোমরা চাও তাহলে আমি করতে পারি। তো এইভাবে রেলের বিভিন্ন প্রশ্ন সাধারণ জ্ঞান সংক্রান্ত বিভিন্ন পরীক্ষায় এসেছে, ঠিক আছে, যেমন এখানে টিসি, সিসি, ঠিক আছে, এবং সেই প্রশ্নগুলো তোমার কভার হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি 163 প্রশ্ন আছে, তারপর আনসার কি দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর এখানে আরও বেশ কিছু প্রশ্ন আছে, সম্ভাব্য প্রশ্নোত্তর। এই যে প্রেজেন্টেশনটা সব জায়গায় তোমরা দেখতে পাবে ছায়াপ্রকাশন এই বইতে, ঠিক আছে। প্রথমে কিছু প্রিভিয়াস ইয়ার্স এবং তারপর সম্ভাব্য প্রশ্ন, আরও বেশ কিছু এক্সট্রা প্রশ্ন, এবং তার সংখ্যাও যদি কম দেখি, কম নয়, 209টা রয়েছে। তারপর একই রকমভাবে আনসার কি। এইভাবে আমরা একই প্রেজেন্টেশন দেখতে পাবো, কলা, সাহিত্য, সংস্কৃতি। এটা আমি আর পুরো দেখাবো না তোমাদেরকে, কারণ আমি এখানে কোনো পার্টিকুলার বই রিভিউ করছি না, দুটো বই তোমাদের সাথে একটা পরিচয় করে রাখছি যাদের এখনো এই বইগুলো সম্পর্কে ধারণা নেই। তারপর বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী, ঠিক আছে, বাংলা সাহিত্যে কিছু উল্লেখযোগ্য চরিত্র ও তার স্রষ্টা, এরকম প্রশ্ন থাকে তোমরা জানো। কিছু বিখ্যাত বিদেশি গ্রন্থে উল্লেখযোগ্য চরিত্র ও তাদের স্রষ্টা, বিখ্যাত কার্টুন চরিত্র ও তাদের স্রষ্টা, এইভাবে পরপর রয়েছে আর কি। দাদা সাহেব ফালকে। তারপর এখানে 95তম একাডেমি অ্যাওয়ার্ডস, এটা জাস্ট মার্চেই 96তম হয়ে যাবে। তারপর গোল্ডেন বুক অ্যাওয়ার্ডস, এরকম বিভিন্ন অ্যাওয়ার্ডস এখানে দেখতে পাচ্ছি এখন। তা আমি এবার এটা স্কিপ করছি। বিভিন্ন ধর্মের মেলা, উৎসব, ভারতের বিভিন্ন আঞ্চলিক উৎসব ও মেলা, কয়েকটি বিখ্যাত স্মৃতিসৌধ, মন্দিরের নাম ও অবস্থান, বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ সর্বোচ্চ সম্মান, কলা, সাহিত্য, সংস্কৃতি সংক্রান্ত কিছু তথ্যাবলী। এইভাবে যখন এটা কভার হয়ে যাচ্ছে, একই রকমভাবে আমরা দেখতে পাবো এবার তোমার এখানে বিগত বছরের প্রশ্ন। গ্রুপ ডি দেখতে পাচ্ছি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এই বিগত বছর প্রশ্নগুলোর সংখ্যা এখানে রয়েছে তোমার 86, আনসার কি দেওয়া রয়েছে। তারপর সম্ভাব্য প্রশ্ন তো এখানে রয়েছে একই রকমভাবে 79, আনসার কি দেওয়া রয়েছে। তারপর ইতিহাস এখনভাবে শুরু হচ্ছে, একই জাস্ট ছকের আকারে অ্যানশিয়েন্ট, মেডিয়েভাল এবং মডার্ন তিনটেই কভার হয়েছে, পুরোটাই ছকের আকারে কিন্তু, বা টেবিলের আকারে, যেটাই তোমরা বলো না কেন, ঠিক আছে। যেমন ভাইসরয়েস দেখতে পাচ্ছি এখানে। একই রকমভাবে শেষ হয়ে গেলে প্রিভিয়াস ইয়ার্স প্রথমে, এবং তারপর সম্ভাব্য কিছু প্রশ্নাবলী দিয়ে পুরোটা কভার হচ্ছে। তারপর এখানে জিওগ্রাফি শুরু হচ্ছে, এখান থেকে ভূগোল শুরু হচ্ছে, সেম প্রেজেন্টেশন, একই রকমভাবে প্রিভিয়াস ইয়ার্স। এবার চলে যাচ্ছে অঙ্কের জায়গাতে। তো এখান থেকে শুরু হচ্ছে ম্যাথমেটিক্স। তার শুরুতে রয়েছে অঙ্ক, সংখ্যা ও বিভাজ্যতা, ডিজিট, নাম্বার অ্যান্ড ডিভিজিবিলিটি। তো দেখতে পাচ্ছ বিভিন্ন সূত্র দেওয়া রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে সামান্য কিছু উদাহরণত রয়েছে। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, মানে এই সূত্রগুলো বা টিপস এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর রেলের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স, এই যে বিগত বছরের পরীক্ষার প্রশ্নোত্তর একই রকমভাবে বিভিন্ন পরীক্ষার নাম নিচে লেখা রয়েছে, সাল সমেত, সেগুলো আনসার কি, এবং তারপর আনসার উইথ এক্সপ্লেনেশনস অঙ্ক করে দেওয়া রয়েছে। এবং সেখানেও একই রকমভাবে দেখতে পাচ্ছি সম্ভাব্য প্রশ্নোত্তর এখানে দেওয়া রয়েছে, কিছু এক্সট্রা প্রশ্ন, এবং সেগুলোর কিন্তু তোমার সলভ করে করা আছে আর কি, অঙ্কগুলো করে দেওয়া রয়েছে। যেমন এখানে বর্গ, বর্গমূল, ঘনমূল দেখতে পাচ্ছি। একই রকমভাবে বিভিন্ন রকম বিষয়গুলো যেগুলো তোমাদের মনে রাখা দরকার সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, কিছু উদাহরণ রয়েছে, ঠিক আছে। এবং এই পার্টটা হয়ে যাওয়ার পরেই এখান থেকে বিগত বছর প্রশ্নোত্তর শুরু হচ্ছে। বিভিন্ন পরীক্ষা যেগুলো এসছে, যেমন গ্রুপ ডি পরপর দেখছি এখানে, তারপর সেগুলো এক্সপ্লেনেশন এখানে করা আছে, মানে অঙ্কগুলো করে দেওয়া রয়েছে। এবং সম্ভাব্য প্রশ্নোত্তরে আরও বেশ কিছু অঙ্ক রয়েছে, তারপর সেগুলো করে দেওয়া রয়েছে। এবার রিজনিংটা দেখে নিই। এবার এখানে দেখছি রিজনিংয়ের ক্ষেত্রে আমরা একই রকম বিষয় দেখতে পাবো। প্রথমে বিভিন্ন বিষয় যেগুলো তোমার জানা দরকার, উদাহরণ হিসাবে হোক বা সূত্রের হিসাবে হোক, সেগুলো এখানে দেওয়া রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছি বিগত বছরের পরীক্ষার প্রশ্নোত্তর, রেলের বিভিন্ন পরীক্ষা, যেমন গ্রুপ ডি এক্সাম 2012, একই প্রশ্ন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে এসেছিল তার পরের বছরেই। তো এরকম বিভিন্ন প্রশ্ন দেওয়া রয়েছে, এবং তারপর আমরা দেখতে পাবো সেগুলোর কিন্তু সমাধান করা আছে, মানে আনসার এখানে দেওয়া থাকলো, তারপর এখান থেকে সমাধান শুরু রয়েছে, সব সমাধান রয়েছে এখানে করা, সিরিজ দেখছি আর কি। তারপর কিছু সম্ভাব্য প্রশ্নোত্তর,
তারপর সেগুলো আনসারকে দেওয়ার পর সেগুলো সমাধান এখানে রয়েছে। একইভাবে অক্ষর শ্রেণী, লেটার সিরিজ, তার ক্ষেত্রেও সে একই প্যাটার্ন ফলো হয়েছে। শ্রেণী বিভাজন, বিগত বছরের প্রশ্ন উত্তর সেগুলো করে দেওয়া, তারপর সম্ভাব্য প্রশ্ন উত্তর। তো আশা করছি এই বইটার সম্পর্কে তোমাদের আমি একটা বেসিক ধারণা দিতে পারলাম, এবং পরবর্তীকালে যখন এর নতুন এডিশন আসবে তখনও কিন্তু তোমরা এখানে ভিডিও দেখতে পাবে। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবার আমরা ক্র্যাকের বইটা দেখছি। ক্র্যাকের এই বইটা আমার কাছে অনেক দিন ধরেই রয়েছে, মানে একদম শুরু থেকেই রয়েছে। আমার অন্য চ্যানেলে আমি ভিডিও করেছিলাম সামান্য। তো তোমরা যদি চাও তাহলে এর একটা প্রপার রিভিউ ভিডিও আমি এখানেও করে তোমাদের দেখাবো। তবে আজকে এর বিভিন্ন বিষয় এখানে উল্লেখ করে রাখছি। তাহলে চলো এক এক করে দেখে নেওয়া যাক। এখানে যেমন বলেছে বইটার মধ্যে কি রয়েছে তার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং এখানে দেওয়া রয়েছে। এখানে 9টা প্রিভিয়াস ইয়ার্স কিন্তু আমরা দেখতে পাবো। চলো সেটা দেখে নিই। তবে তার আগে দাম নিয়ে আলোচনা করে নেওয়া যাক। যেমন পাবলিশড ফেব্রুয়ারি 2024 এই মাসের এই বই, এবং দাম করা হয়েছে 740। তো তোমরা যারা ইচ্ছুক এই বইটা সংগ্রহ করার জন্য তোমাদের যে কোনো পছন্দের জায়গা থেকে তোমরা সংগ্রহ করতে পারো। এবং যেমনটা আমি বলে থাকি, যদি তোমরা মনে করো যে তারকদার দোকান অর্থাৎ ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার 51 সেখান থেকে সংগ্রহ করবে, তাহলে সেখানে তোমাদের এই বইটা পড়ে যাবে কিন্তু 420। তোমাদের আমি একটু দেখিয়ে দিই। এখানে ফোন নম্বরও দেওয়া রয়েছে। এবার আমরা বইটার কন্টেন্ট দেখতে চলে যাচ্ছি। এখানে বিভিন্ন বিষয়ে স্কিম সিলেবাস উল্লেখ করা আছে। তো শুরুতে দেখতে পাচ্ছি যেমনটা ছায়ার বইতে আমরা দেখেছিলাম যে রেলওয়ে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এটা খুবই ভালো বিষয়, দুটো বইয়ের ক্ষেত্রেই রয়েছে এটা। তারপর এখানে কিন্তু বেশ কিছু প্রিভিয়াস ইয়ার্স রয়েছে। এইগুলো পুরোপুরি এক্সপ্লেনেশন করা নেই, যেমনটা আমি দেখেছি এই বইতে, যদিও এখানে শুরুতে উল্লেখ করা ছিল যে ফুলি এক্সপ্লেন, সেটা কিন্তু নয়। কিন্তু হ্যাঁ, বিষয়গুলো উল্লেখ করা আছে এবং প্রশ্নের মধ্যেই কিন্তু আনসার বোল্ড করা আছে। দেখতে পাচ্ছ এখানেও যদি আমরা দেখি 2022-এর এটাই, যেটা আমরা ওখানেও দেখেছিলাম, সেটা কিন্তু লেটেস্ট। বেশ, তবে এখান থেকে দেখতে পাচ্ছি জেনারেল সায়েন্স। এখানে বেশ কিছু সাবজেক্টের ক্ষেত্রে একটা বিষয় তোমরা দেখতে পাবে যেটা বেশ ভালো। সেটা হচ্ছে এটা যে শুরুতে রয়েছে এক নজরে রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর। এটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তো প্রথমে রয়েছে পদার্থবিদ্যার বেশ কিছু চ্যাপ্টার পরপর এখানে রয়েছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে গাণিতিক সমস্যার সমাধান, যেগুলো ম্যাথামেটিক্যাল যেগুলো প্রবলেম রয়েছে সেগুলোও কিন্তু সমাধান করা আছে। এবং শেষে আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। এই বিষয়টা সব ক্ষেত্রে আমরা দেখতে পাবো, এবং এখানে কিন্তু রেলের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছি রসায়নের বিভিন্ন চ্যাপ্টার এখানে উল্লেখ রয়েছে। যদি মনে হয় যে আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, তোমরা ভিডিওটা থামিয়ে বা পজ করে দেখতে পারো। এখানেও দেখবে যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে, এবং এখানেও শুরুতে কিন্তু এক নজর রেলের বিগত বছর প্রশ্ন একটা উল্লেখ ছিল। তারপর দেখতে পাচ্ছি জীববিদ্যা, একই বিষয় এখানেও দেখতে পাচ্ছি, এবং জীবন বিজ্ঞান সংক্রান্ত বা বায়োলজি সংক্রান্ত বিভিন্ন চ্যাপ্টার সেখানে উল্লেখ আছে, এবং তার শেষে রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। এখানে সায়েন্সে আরও বেশ কিছু পোর্শন, যেমন কম্পিউটার সায়েন্স দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি তার প্রিভিয়াস ইয়ার্স এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এখানে রয়েছে। তারপর দেখতে পাচ্ছি সায়েন্স, টেকনোলজি এবং সায়েন্টিফিক রিসার্চ। তারপর পরিবেশবিদ্যা। তারপর এখান থেকে শুরু হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, তার মধ্যে সাধারণ জ্ঞান, জিকে প্রথমে রয়েছে। এবং জিকের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন বিষয়, স্ট্যাটিক জিকের মধ্যে যেগুলো আসে সেগুলো কিন্তু উল্লেখ করা আছে। দেশ, রাজধানী, ভাষা, মুদ্রা, বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত নাম, ভারতের প্রধান বিচারপতিগণ, ভারতের প্রধান নির্বাচন কমিশনারগণ, পশ্চিমবঙ্গের রাজ্যপালগণ, এরকম বিভিন্ন বিষয়, বৈজ্ঞানিক গবেষণাগার, এইভাবে কন্টিনিউ হয়েছে। এখানে ডিফেন্স ট্রেনিং ইনস্টিটিউটস, প্রাণী ও তাদের বাচ্চাদের ইংরেজি নাম, পশ্চিমবঙ্গে প্রাপ্ত জিআই ট্যাক্স যেগুলো রয়েছে, যেখানে দার্জিলিংয়ে সবার আগে দার্জিলিং টি পেয়েছিল 2004 সালে। এবং এখানেও দেখতে পাচ্ছি শেষে রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। তারপর ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, তার মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু উল্লেখ আছে, যেমন পশ্চিমবঙ্গের নৃত্য, কণ্ঠশিল্পী, এরকম বিভিন্ন বিষয়। তারপর গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, তারপর সাহিত্য। বুঝতেই পারছো স্ট্যাটিক জিকের বিভিন্ন পোর্শন কিন্তু কন্টিনিউ হচ্ছে। তারপর খেলাধুলা,
ফেমাস ইন্ডিয়ান প্লেয়ার্স অ্যান্ড গেমস, ইম্পর্টেন্ট স্পোর্ট পার্সনস অফ দ্য ওয়ার্ল্ড, এরকমভাবে রয়েছে। তা বিভিন্ন খেলা যেমন বিশ্বকাপ, হকি, কমনওয়েলথ, এশিয়ান গেমস, এবং তারপর বিখ্যাত খেলোয়াড়দের ডাকনাম, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। এবং এখানে রয়েছে ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, যেখানে তোমরা আবারও দেখতে পাবে এক নজর রেলওয়ে পরীক্ষার বিগত বছর প্রশ্নোত্তর। শুরু হয়েছে প্রাচীন ভারত দিয়ে, তারপর মধ্যযুগীয় ভারত, এবং তারপর আধুনিক ভারত। এটা এখানে কন্টিনিউ হয়েছে, এর মধ্যে বিবিধ বা মিসলিনিয়াস একটা পোর্শন রয়েছে, এবং তারপর গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। তা ভূগোলের পাঠ ভারত ও বিশ্বের ভূগোল, তারপর এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, ভারতের সংবিধান বা ইন্ডিয়ান পলিটি, এবং তারপর গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। তবে ইন্ডিয়ান ইকোনমি, ভারতের অর্থনীতি, নীতি আয়োগ, দারিদ্র্য, বেকারত্ব, বিভিন্ন কমিশন এবং কমিটি, এরপর প্রিভিয়াস ইয়ার্স বা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। তারপর এখান থেকে শুরু হচ্ছে অ্যারিথমেটিক, পাটিগণিত। দেখতেই পাচ্ছ বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, যেমনটা ইতিমধ্যে আমরা ছায়া প্রকাশনী বইতেও দেখলাম। এখানে দেখতে পাচ্ছি মিশ্রণ, পরিমিতি, ত্রিকোণমিতি, এগুলো হয়েছে। জ্যামিতি, তারপর তথ্য বিশ্লেষণ, ডেটা ইন্টারপ্রিটেশন দিয়ে শেষ হচ্ছে। তারপর এখানে হচ্ছে রিজনিং। রিজনিংয়ের মধ্যে ভাগ করাই আছে ভার্বাল এবং নন ভার্বাল ভাবে। তো ভার্বালের মধ্যে এরকম পরপর রয়েছে সংখ্যা শ্রেণী, 14টা চ্যাপ্টার রয়েছে, এবং তারপর এখানে নন ভার্বালের মধ্যে 7টা চ্যাপ্টার হয়ে এই বইয়ের কন্টেন্ট এখানে শেষ হচ্ছে। অনেকটা ভাস্ট কন্টেন্ট। তারপর এখান থেকে শুরু হচ্ছে, যেটা আমরা শুরুতে দেখেছিলাম, যে বিভিন্ন তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য রেলওয়ে সম্পর্কে, সেগুলো দেখতেই পাচ্ছ। এখানেও ছক রয়েছে বা টেবিল রয়েছে, আর অনলাইনে বা বুলেট পয়েন্টস এইভাবে মানে বিষয়গুলোকে উপস্থাপনা করা হয়েছে। দেখতেই পাচ্ছ এরকম। যেমন এখানে ভারত ও বাংলাদেশের মধ্যে চলা এক্সপ্রেস কি? মৈত্রী এক্সপ্রেস। ঠিক আছে। আর একটা হচ্ছে বন্ধন। যেমন ভারত আর পাকিস্তানের মধ্যে হচ্ছে থার, আর একটা হচ্ছে সমঝোতা। তারপরে এখানে বোল্ড অপশনটা সঠিক উত্তর, এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে। যেমন তখন বলছিলাম একটু আগে যে এই বইতে, ব্রাইট একাডেমি বইতে, রেলের গুরুত্বপূর্ণ তথ্যগুলো হয়ে যাওয়ার পরও কিন্তু আমরা এমসিকিউ দেখতে পাবো। আমি একটু আগেই বলছিলাম ছায়া প্রকাশনী বই দেখানোর সময়। তো সেটা যেমন এখানে রয়েছে, আর এখানে যেমন উল্লেখই করে দিচ্ছে, কিন্তু আনসারটা কিন্তু আমার প্রশ্নের মধ্যেই পাবে। যেমন ধরো এই যে প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে কোথায়? আনসার মুম্বাই, ভিটি এবং কুল্লার মধ্যে। তারপর নবনির্মিত রেলওয়ে জোন ইস্ট কোস্ট রেলওয়েজ এর সদর দপ্তর নিচের মধ্যে কোনটি? ভুবনেশ্বর। এইভাবে রয়েছে। তারপর আমরা এখানে দেখছি কিছু প্রিভিয়াস ইয়ার্স। ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার্সগুলো বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ভাগ করা, যেমন ইতিহাস থেকে কতগুলো প্রশ্ন এসেছিল সেটা ভাগ করা আছে। এবং তোমরা যদি একটু খেয়াল করো, প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা বোল্ড আকারে আছে। যেমন 2 নম্বর প্রশ্নটা আমরা দেখছি, 1992 সালে নিম্নে উল্লেখিত কোন ব্যক্তিত্ব প্রথম ভারতের জাতীয় কংগ্রেসের ভারত ছাড়ো আন্দোলন প্রস্তাবে খসড়া প্রস্তুত করেছিলেন? উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী, এবং সেটা কিন্তু আনসার বোল্ড করা আছে। তারপর এখানে যেমন দেখতে পাচ্ছি, পলাশির যুদ্ধে কে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিল? কে দিয়েছিল? রবার্ট ক্লাইভ, ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল। ঠিক আছে। তবে একই রকমভাবে ভূগোলের বিভিন্ন প্রশ্ন রয়েছে, অর্থনীতি, ভৌত বিজ্ঞান, সায়েন্সের মধ্যে ভাগ করা আছে, ব্যাপারটা বেশ ভালো, জীবন বিজ্ঞান, রসায়ন। তারপর এখানে দেখতে পাচ্ছি জেনারেল নলেজ থেকে কী পরিমাণ প্রশ্ন এসেছিলো সেগুলো ভাগ করা আছে, পলিটি, রিজনিং, এবং তারপর আমরা দেখব ম্যাথ অর্থাৎ গণিত, যেখানে গণিত দেওয়া রয়েছে। এগুলো কিন্তু করে দেওয়া নেই, ঠিক আছে, জাস্ট আনসারগুলো বোল্ড করা আছে। এরকমভাবে বিভিন্ন 9টা প্রিভিয়াস ইয়ার্স আমরা কন্টেন্টে দেখেছিলাম, সেগুলো এখানে রয়েছে। তো আমরা এবার বাকি বিষয়ে চলে যাচ্ছি। তো আমরা দেখব জেনারেল সায়েন্স, তার মধ্যে কী কী রয়েছে। যেমন দেখতে পাচ্ছি 6টা বিষয় রয়েছে, যেমনটা আমরা কন্টেন্টে দেখেছিলাম। শুরু হচ্ছে ফিজিক্স বা পদার্থবিদ্যা দিয়ে। প্রেজেন্টেশনটা হচ্ছে এরকম, যেমন আমরা তোমাদের বলছিলাম যে এক নজরে রেলওয়ে পরীক্ষার বিগত বছর প্রশ্নোত্তর। তো পরীক্ষার নাম দেওয়া রয়েছে, কোন ডেটে হয়েছিল, কোন শিফট সেটা উল্লেখ করা আছে, এবং প্রশ্নের আকারে দেওয়া নেই, জাস্ট ইনফরমেশন আকারে দেওয়া রয়েছে যে কোন বিষয়গুলো সেখান থেকে এসেছে ফিজিক্সে বা পদার্থবিদ্যার আন্ডারে। ঠিক আছে।
এরকম বিভিন্ন শিফট উল্লেখ করা আছে সেই পরীক্ষার, এবং সেই সংক্রান্ত যে প্রশ্নগুলো সেই শিফটে জিজ্ঞেস করা হয়েছিল সেগুলো একরকম বলতে পারো ব্যাখ্যা মতো দেওয়া রয়েছে। তবে এখানে দেখতে পাচ্ছি চ্যাপ্টার আকারে পরিমাপ পদ্ধতি এইভাবে রয়েছে বুলেট পয়েন্টস আকারে, এবং যেখানে যেখানে মনে হয়েছে একটু বেশি বোল্ড করা দরকার সেগুলো বোল্ড করা আছে। আলোকবর্ষ, আপেক্ষিক গুরুত্ব, স্পেসিফিক গ্র্যাভিটি, তারপর এখানে বিভিন্ন রাশি, তার প্রকারভেদ, একক, গুরুত্বপূর্ণ তথ্য এবং মাত্রা এইভাবে দেওয়া রয়েছে। তারপর যেমনটা আমরা দেখছিলাম খুব ইউনিক এবং ভালো বিষয় যে কিছু গাণিতিক সমস্যা ও তার সমাধান কিন্তু করা আছে, সূত্রটা এখানে দেওয়া রয়েছে, তারপর সমস্যা সমাধানগুলো এইভাবে পরপর করা রয়েছে। এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ফিজিক্সে দেখতে পাবো, এবং অন্য যেখানে দরকার কেমিস্ট্রির ক্ষেত্রে সেখানেও রয়েছে। তারপর এখানে 3 নম্বর চ্যাপ্টার শুরু হচ্ছে, অভিকেন্দ্র বল, নিউটনস লজ, যে 3টে ল রয়েছে, গতিসূত্র, এইভাবে সব বুলেট পয়েন্ট আকারে রয়েছে। তারপর কিছু গাণিতিক সমস্যার সমাধান, যেমনটা ইতিমধ্যে আমরা দেখলাম। এখানে বেশ কিছু সূত্র দেওয়া রয়েছে উপরে, এবং তারপর সেগুলো এখানে বিভিন্ন অঙ্ক করে দেওয়া রয়েছে। তারপর কার্য, ক্ষমতার, শক্তি একই রকমভাবে, ঠিক আছে। তা আমরা একটু স্কিপ করে যাচ্ছি। এখান থেকে শুরু হয়েছে রসায়ন, একই রকমভাবে শুরুতে এক নজরে রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্ন উত্তর, পরীক্ষার নাম এবং বিভিন্ন শিফট ধরে ধরে ফিজিক্সের মতোই বিভিন্ন তথ্য। তারপর বিভিন্ন চ্যাপ্টার, যেমন কিছু পরিচিত যৌগের রাসায়নিক সূত্র ও বাণিজ্যিক নাম, তারপর পদার্থের অবস্থা ও ভৌত ও রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে, বুলেট পয়েন্ট আকারে এইভাবে রয়েছে। তারপর অণু পরমাণু, অ্যাভোগাড্রোর প্রকল্প, ডাল্টনের পরমাণুবাদ, এটা হচ্ছে প্রেজেন্টেশন, এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান, সূত্র এখানে দেওয়া রয়েছে, তারপর সেই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এবং সেগুলো সমাধান করা রয়েছে। বলের ধারণা, সেই সংক্রান্ত প্রশ্ন উত্তর, ঠিক আছে। এরকম বিভিন্ন চ্যাপ্টার কেমিস্ট্রি থেকে, অ্যাসিড ক্ষার ও ক্ষারক, তাপগতিবিদ্যা, বিভিন্ন পেজগুলো দেওয়া রয়েছে বিভিন্ন বিষয়ের, কিছু গুরুত্বপূর্ণ গ্যাস সমূহ। তাহলে চলো এবার বায়োলজি দেখে নেওয়া যাক। ফিজিক্সের ক্ষেত্রে যে বিষয়টা দেখানো হয়নি সেটা হচ্ছে এই যে প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর শেষে, যে যেমন দেখো এখানে কিন্তু নিচে দেওয়া রয়েছে কোন পরীক্ষা, রেলের কোন পরীক্ষার কোন দিনের কোন শিফটের কিন্তু প্রশ্ন এগুলো, এবং সেগুলো কিন্তু প্রশ্নের মধ্যে আনসারটা বোল্ড করা আছে। যেমন একটি নাইট্রোজেন অণু গঠনে জড়িত সমযোজী বন্ধনের সংখ্যা হলো 3, এখানে আনসার নেওয়া হয়েছে এইভাবে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন প্রশ্ন রেলের বিভিন্ন পরীক্ষায় আসা। এটা আমরা এই মুহূর্তে কেমিস্ট্রিটা দেখছি, এরকম ফিজিক্সের ক্ষেত্রেও আছে, সব ক্ষেত্রেই রয়েছে, যেমনটা আমরা কন্টেন্টও দেখলাম। এবং যেমনটা দেখতে পাচ্ছ 485, অনেকটা প্রশ্ন একসঙ্গে রয়েছে। ছায়ার বই তো আমরা অনেকগুলো প্রশ্ন দেখেছিলাম, সেখানে প্রিভিয়াস ইয়ার্স ছিল এবং একই সাথে সম্ভাব্য প্রশ্নের আকারও ছিল। এখানে যে সব কিছু প্রিভিয়াস ইয়ার্স তা মনে করার কোনো কারণ নেই, কারণ এই পরের দিকের প্রশ্নগুলো কিন্তু পাশে কিছু লেখা নেই। তো এখানে ব্যাপারটা একটা ওরকম যে প্রিভিয়াস ইয়ার্স শুরুর দিকে রয়েছে এবং তারপর কিন্তু বেশ কিছু এক্সট্রা প্রশ্নের আকারও রয়েছে। তো এবার জীববিদ্যা দেখছি, এক নজর রেলওয়ের ব্যাপারটা যেটা বিভিন্ন পরীক্ষা এবং তার শিফট ধরে সেটা এখানে রয়েছে। তারপর বিভিন্ন চ্যাপ্টার, কোষ ও কলা, সেল অ্যান্ড টিস্যুস, দেখতে পাচ্ছ বিভিন্ন বুলেট পয়েন্ট আকারে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আকার এখানে রয়েছে। সাইটোপ্লাজম, উদ্ভিদ কোষ, কলা বা টিস্যু, ঠিক আছে। তারপর কোষ বিভাজন, এটা হচ্ছে প্রেজেন্টেশন, তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছো। ভাইরাস, ব্যাকটেরিয়া ও জীবাণু, তারপর ভাইরাস ঘটিত রোগ, রোগের লক্ষণ, কারণ সব দেওয়া রয়েছে, প্রতিরোধ সবই রয়েছে এখানে। এক রকমের ব্যাকটেরিয়া ঘটিত, তারপর প্রোটোজোয়া ঘটিত, সবগুলো রয়েছে। তারপর উদ্ভিদ জগৎ এখানে রয়েছে,
তবে এখান থেকে শুরু হচ্ছে প্রাণী জগৎ। এবার আমি একটু স্কিপ করে যাচ্ছি। তবে একই রকমভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আমি দেখতে পাচ্ছ মানে প্রশ্নের নিচে কিন্তু রেলের কোন পরীক্ষায় কোন শিফটে কত তারিখে হয়েছিল সেটা কিন্তু উল্লেখ করা আছে। যেমন নিম্নলিখিতের মধ্যে কোনটি হলো সুষম খাদ্য, ঠিক আছে, দুধ, সেটা বোল্ড করা আছে। তো এরকম রেলের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন বায়োলজি বা জীবন বিজ্ঞান সংক্রান্ত বা জীববিদ্যা সংক্রান্ত এখানে কিন্তু রয়েছে, এবং তারপর কিন্তু বেশ কিছু এক্সট্রা প্রশ্নও রয়েছে। এবং সব মিলিয়ে যদি আমরা জাস্ট একটা দেখি যে কতগুলো প্রশ্ন হচ্ছে এখানে, তার সংখ্যা হচ্ছে 465, এবং তারপর এখানে শুরু হচ্ছে কম্পিউটার। তো এবার সাধারণ জ্ঞান থেকে কয়েকটা বিষয় আমরা দেখে নেবো এখানে, মানে সাধারণ জ্ঞান বলতে জেনারেল অ্যাওয়ারনেস। তার মধ্যে শুরুতে রয়েছে সাধারণ জ্ঞান। এর প্রেজেন্টেশনটা অনেকটা ছায়া প্রকাশনী বইটির মতোই, ওখানে যেরকম ছিল যে বিভিন্ন টেবিল বা ছকের আকারে সেগুলো রয়েছে এখানে। যেমন বিভিন্ন বোর্ড ও কাউন্সিলরের পদাধিকার, ঠিক আছে, সাংস্কৃতিক ও কলা ও বিষয়ক প্রতিষ্ঠানের পদাধিকারীগণ, ক্রীড়া প্রতিষ্ঠানের পদাধিকারীগণ, এরকম পরপর রয়েছে। তারপর জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে উল্লেখযোগ্য কয়েকটি সংস্থা, ইউনাইটেড নেশনের। তারপর এখানে স্পেশাল এজেন্সিজ অফ ইউএনও, সেগুলো প্রতিষ্ঠা, সদর দপ্তর, লক্ষ্য, সাল, এগুলো সব দেওয়া রয়েছে। কয়েকটি আন্তর্জাতিক সরকারি প্রতিষ্ঠান সমূহ, এরকম আর কি, ঠিক আছে। দ্য পলিটিক্যাল অর্গানাইজেশনস, অ্যাব্রিভিয়েশনস এখানে পরপর রয়েছে। তারপর এখানে সুপারলেটিভ, বিশ্বের, তারপর ভারতের, বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, দ্রুতগামী, এইভাবে রয়েছে। তারপর এখানে ক্ষুদ্রতম আকারে ভাগ করা আছে, যেমন আমরা দেখছিলাম ওখানে যে প্রতীক ও চিহ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল, বিভিন্ন দেশের জাতীয় ফুল, প্রতীক, ফুল, ফল, পশু, পাখি, খেলা, এইভাবে আর কি। বিশ্বের যেসব দেশে নতুন নামকরণ হয়েছে, তারপর দেশ, রাজধানী, ভাষা, মুদ্রা। একটা ভিডিওতেই দুটো বই দেখানো সত্যি কথা বলতে গেলে একটু ডিফিকাল্ট, কারণ ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করছি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের দেখিয়ে দেওয়া, যাতে তোমাদের একটা আইডিয়া হতে পারে। আর অবশ্যই আমার ইচ্ছা আছে এই বইটা নিয়ে পরে একটা ডিটেল ভিডিও করার, যেখানে আমি আরও ভালো করে তোমাদের বিষয়গুলো উল্লেখ করব। তারপর আবিষ্কার, ভৌগোলিক, পদার্থবিদ্যা, রসায়ন, ওষুধ বা মেডিসিন, ঠিক আছে, সামরিক প্রতিষ্ঠান সমূহ, মিলিটারি অর্গানাইজেশনস, এইভাবে আছে আর কি। ভারতীয় মুদ্রা, তারপর গুরুত্বপূর্ণ দিবস, ন্যাশনাল ইম্পর্টেন্ট ডেজ, বিভিন্ন মাস ধরে ধরে জাতীয় দিবস যেগুলো রয়েছে, ঠিক আছে। তারপর এই পার্টটা যেখানে হয়ে যাচ্ছে, তারপর দেখেন বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স এই সংক্রান্ত, যেগুলো পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেলের সেই পরীক্ষার নাম RRB NTPC 18/1/2017, বিভিন্ন পরীক্ষার নাম উল্লেখ করা আছে। এখানে বেশ কিছু প্রশ্ন ইংরেজিতে আছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আনসারটা প্রশ্নের মধ্যেই বোল্ড করা আছে। তারপর একই রকমভাবে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার এখান থেকে শুরু হচ্ছে, এবং তারপর সেটা হয়ে যাওয়ার পর একই রকমভাবে প্রশ্ন এবং তার সাথে কোন পরীক্ষায় কত সময়, মানে কোন সালে এসেছে, কোন শিফটে এসেছে, সেগুলো উল্লেখ করা আছে, এবং প্রশ্নের মধ্যে আনসারটা বোল্ড করা আছে। বেশ, এই হচ্ছে প্রেজেন্টেশন। এবার এখানে আমরা ইতিহাসের মধ্যে চলে এসেছি, যেমন প্রাচীন ভারত দেখতে পাচ্ছি, তারপর বৈদিক সভ্যতা, প্রতিবাদী আন্দোলন, এরকম বিভিন্ন বিষয় এখানে উল্লেখ করা আছে। সাতবাহন সাম্রাজ্য, গুপ্ত যুগ, তবে এখানে দক্ষিণ ভারত, মধ্যযুগের গোড়ার দিকে ভারত, ঠিক আছে। প্রাচীন ভারতের বিভিন্ন স্থাপত্য, মন্দির। তবে এখান থেকে মধ্যযুগ শুরু হচ্ছে, প্রাচীন ভারত কমপ্লিট হয়ে যাওয়ার পর মুঘল সাম্রাজ্য, ধর্মীয় আন্দোলন, বিজয়নগর ও বাহামনি সাম্রাজ্য এরকম পরপর রয়েছে, আঞ্চলিক শক্তির উত্থান। তো এখানে একটা জিনিস তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো, কোনো জিনিসই কিন্তু, বিশেষ করে যেগুলো তোমরা সাবজেক্টিভ সাবজেক্ট, যেমন ধরো ইতিহাস, ভূগোল, সংবিধান বা সায়েন্স, এমনটা নয় যে তোমরা সব কিছু একটা বইতে এখানে পেয়ে যাবে। সেগুলো ব্রিফ আকারে আছে, বা
খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলোই রয়েছে আর কি, মানে সমস্ত কিছু তোমরা কিন্তু আশা করবে না, এটা আমি এর আগে অন্যান্য ভিডিওতেও বলেছি। ঠিক আছে, এটা গাইড বুকের মতো ব্যাপারটা দেখবে আর কি। শ্রমিক আন্দোলন, তারপর ইংরেজ রাজত্বকালের আদর্শ ব্যবস্থা, এরকম বিভিন্ন বিষয়, লর্ড কার্জন মানে বিভিন্ন ভাইস রয়েস, গভর্নর জেনারেলস, সংঘ বা সমিতি বা দল। ঠিক আছে, তারপর প্রিভিয়াস ইয়ার্স। এই হচ্ছে তোমার মূল প্রেজেন্টেশন। এবার আমরা অঙ্ক আর রিজনিংয়ের পার্টটা দেখে নেব। তো এখান থেকে শুরু হচ্ছে পাটিগণিত বা অ্যারিথমেটিকের বিভিন্ন পোর্শন। শুরুতে রয়েছে বর্গ, বর্গমূল এবং ঘন ও ঘনমূল। ঠিক আছে, যেমন বিভিন্ন তোমার উদাহরণ বা সূত্র সেটা শুরুতে দেওয়া রয়েছে খানিকটা, যেমনটা ছায়া প্রকাশনের বইতে আমরা দেখছিলাম। তারপর এখান থেকে গাণিতিক সমস্যা শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার্স কোন পরীক্ষায় প্রশ্নটা এসেছে সেটা কিন্তু উল্লেখ করা আছে। ঠিক আছে, এবং এইগুলোর কিন্তু আমরা সমাধানও দেখতে পাবো, এই যে ব্যাখ্যা সহ উত্তর সমাধান করা আছে। তারপর নিজে করো আরও কিছু মানে এক্সট্রা তোমার বলা যেতে অঙ্ক এখানে রয়েছে, যেটা ছায়া প্রকাশনের বইতে আমরা দেখছিলাম সম্ভাব্য প্রশ্নের আকারে, এবং সেগুলো আনসার কি দেওয়া রয়েছে। একই রকমভাবে বীজগণিত ও সরলীকরণ, অ্যালজেব্রা অ্যান্ড সিম্পলিফিকেশন, কিছু গাণিতিক সূত্র দেখতে পাচ্ছ এখানে, গুরুত্বপূর্ণ ফর্মুলা 1 2 3 4 এইভাবে রয়েছে। তারপর গাণিতিক সমস্যা এবং একই রকমভাবে নিচে লেখা রয়েছে পাশে কোন পরীক্ষার প্রশ্ন, কত সালের, শিফট সহ উল্লেখ করা, এবং তারপর সেগুলো কিন্তু এখান থেকে ব্যাখ্যা সহ উত্তর সমাধান করা আছে। তবে এখানে কিছু নিজে করা রয়েছে প্র্যাকটিসের জন্য, এবং সেগুলো জাস্ট আনসার কি দেওয়া রয়েছে। তো এই হচ্ছে অঙ্কের ক্ষেত্রে। রিজনিংয়ের ক্ষেত্রে দেখে নিই একটু। তো এখান থেকে শুরু হয়েছে রিজনিংয়ের পার্ট। প্রথমে ভার্বাল রিজনিং, তারপর নন ভার্বাল, যেমন আমরা কন্টিনিউ দেখেছি। তো শুরুতে সংখ্যার শ্রেণী বা নাম্বার সিরিজ দেখতে পাচ্ছ, বিভিন্ন বিষয় উল্লেখ করা আছে ছকের আকারে, উদাহরণের আকারে। ঠিক আছে, এবং এই পার্টটা হয়ে যাওয়ার পর এখান থেকে শুরু হয়েছে এক্সারসাইজ, এবং সেগুলোর নিচে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স উল্লেখ করা আছে কোন পরীক্ষায় এসেছে সেটা, এবং তারপর আমরা দেখবো কিন্তু এগুলো সমাধানে, যে এখানে সমাধান ব্যাখ্যা সহ উত্তর করে দেওয়া রয়েছে। একরকমভাবে বর্ণ শ্রেণী, অ্যালফাবেট সিরিজ, প্রথমে বেশ কিছু উদাহরণ করে দেওয়া রয়েছে। তারপর এক্সারসাইজ, যেটা প্রিভিয়াস ইয়ার্সের বিভিন্ন প্রশ্ন, এবং সেগুলোর সমাধান ব্যাখ্যা সহ উত্তর। ঠিক আছে, কোডিং ডিকোডিং। তো এই ছিল আমার এই ভিডিওর মূল বক্তব্য, তোমাদের সাথে বইগুলোর খানিকটা পরিচয় করিয়ে দেওয়া, এবং আশা করি সেই ব্যাপারে আমি অনেকটাই সফল হতে পেরেছি। এবং তোমাদের এই সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারো। রেলের কিন্তু বিভিন্ন আরও বই সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আমি নিয়ে আসছি আগামী সময়ে। আশা করছি তোমরা সেগুলো দেখতে পাবে, সাবস্ক্রাইব করে নিয়ে রাখতে পারো। তাহলে চলো, এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের।